আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। কি করে তিতা করলা বা উচ্ছে ভাজি করলে সবচেয়ে মজার হবে সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তিতা করলা ভাজি আলু এবং মসুরের ডাল দিয়ে আমি আজকে অন্যরকম ভাবে করেছি। এভাবে তিতা করলা ভাজি করলে নিমিশেই একতলা ভাত শেষ হয়ে যাবে। তো কি করে তিতা করলার এই অসাধারণ ভাজিটা তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি তিতা করলা এভাবে কুচি করে কেটে রেখেছি। 8 ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এগুলো ভালো করে 2 থেকে 3 বার চেপে চেপে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল 1 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মসুরের ডাল 1/2 কাপ পরিমাণ ধুয়ে নিয়েছি। সেই মসুরের ডালটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ডাল সহ পেঁয়াজটা ভেজে নেব। এখন এর সাথে আমি 1 থেকে 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন মশলার সাথে ডালটা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর তিতা করলা কুচিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব। আলু কুচি করে কেটে রেখেছিলাম, সেই ধোয়া আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে ছোট আছে ভাজিটাকে বসিয়ে রাখবো 10 মিনিটের মতন। 10 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু মিডিয়াম লো আছে করতে হবে। এভাবে ঢাকা দিয়ে 2-3 বার রাখার পর নেড়ে চেড়ে দিয়েছি 2-3 বার। প্রত্যেকবার 5 থেকে 10 মিনিট পর পর আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। তিতা করলা ভাজিতে কিন্তু পানি ইউজ করা যাবে না, তেলটা বেশি করে ইউজ করতে হবে। এখানে তেলটা টেনে নিয়েছে, সেজন্য আমি আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো তেল উপরে দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে আমি আরও 5-10 মিনিট এটা চুলায় রেখে দেব। 5-10 মিনিট পর আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটাকে তিতা করলা ভাজিটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার তিতা ছাড়া অসাধারণ এই তিতা করলা বা উচ্ছে ভাজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।